রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় আগুন জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প কারখানা উৎপাদন। অনেক সিএনজি ফিলিং স্টেশনেও সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মগবাজারে একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, সিএনজি নিতে চালকদের কত সময় অপেক্ষা করতে হচ্ছে, কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? জাওয়াত, জানিয়ে রাখি, সিএনজি চালক যারা রয়েছেন তারা অনেকেই আজকে সারাটা দিন ধরেই বিভিন্ন সিএনজি পাম্পে তারা যাচ্ছেন এবং গিয়ে সিএনজি সংগ্রহ করার চেষ্টা করছেন। এরকম বেশ কয়েকজন চালকের সাথে আমার কথা হয়েছে। অনেকে বলছেন যে তারা 11টা থেকে চেষ্টা করছেন, কেউ গাবতলীর সিএনজি স্টেশনে গেছেন, সেখানে না পেয়ে মগবাজারে এসেছেন, আবার কেউ মহাখালীতে চেষ্টা করেছেন, সেখানে না পেয়ে এসেছেন। এরকম ঢাকার বিভিন্ন জায়গা থেকে সিএনজি সংগ্রহ করতে না পেরে তারা কিন্তু বিভিন্ন স্টেশনে ঘুরছেন এবং তারা বলছেন যে আজকে সারাটা দিন ধরেই তাদেরকে এই যে সিএনজি সংগ্রহ করার যে চ্যালেঞ্জ সেটি নিতে হচ্ছে এবং সেই কারণে তারা আজকে সারাদিনে যে ভাড়া তারা ভাড়া মারবেন সেই সুযোগটি তারা কিন্তু আসলে পাননি। ফলে যেটি হয়েছে যে তারা একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্যদিকে যেটি হয়েছে তাদের ভোগান্তি বেড়েছে। কেউ 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করছেন এই স্টেশনে এসে এবং অনেকে বিভিন্ন স্টেশনে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেছেন। তারপর যখন গ্যাস সংগ্রহ করতে যাবেন তখন তাকে বলে দেওয়া হচ্ছে যে গ্যাস নেই। অর্থাৎ এই যে ভোগান্তি, তারা বলছেন এই ভোগান্তি 6 থেকে 7 দিন ধরেই কম বেশি এই ভোগান্তি তারা শিকার এবং একই সাথে তারা বলছেন যে এই যে ভোগান্তি, এই ভোগান্তি যাতে দ্রুত সমাধান করা যায় সেই জন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে বলেছেন। আমরা এখানকার যে স্টেশন ম্যানেজার তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের যে পাইপলাইন, সেই পাইপলাইনে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকার কারণে গ্যাসের যে চাপ তারা আসলে তাদেরকে দেওয়ার কথা 15 পিআইএস পর্যন্ত, সেটি তারা পাচ্ছেন না। তারা অনেক ক্ষেত্রে 4 থেকে 5 পিএস পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের পথ তারাও আসলে খুঁজছেন এবং সেই ক্ষেত্রে তারা বলছেন হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে যে সংকটটি রয়েছে সেই সংকটটি কেটে যেতে পারে। এই ছিল আমার কাছে মগবাজারের একটি সিএনজি স্টেশন থেকে সবশেষ যাওয়া। মগবাজারের ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।